নমস্কার বন্ধুরা, ফ্যামিলি কিচেনে সবাইকে স্বাগত। আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আজকে আমি বানাবো ডাবের পুডিং। তো এই দেখেন, আমি বাপের বাড়ির থেকে একটা ডাব নিয়ে এসেছি। আমাদের এই জায়গায় তো পাওয়া যায় না, আমাদের একটা গাছ আছে, তাতে এরকম ভালো ডাব হয়নি, তাই একটা নিয়ে এসেছি। এটা দিয়ে আমি এখন পুডিং তৈরি করে আপনাদের দেখাবো। এবার আমি ডাবটারে কেটে নেবো। এই যে আমার ডাবটার মুখটা চারিপাশ কাটা হয়ে গেছে। এবার আমি মুখটা ফুটো করে জলটা বের করে নেব। দেখেন একটা ডাব দিয়ে কতগুলো জল বেরোয় এসেছে। এর আমি ডাবটা 2 ভাগ করে নেব। এই দেখেন নারকেলটা কত সুন্দর হয়েছে। এবার একটা চামচ দিয়ে আমি এই নারকেলটা উঠাই নেব। এই দেখেন এরকম করে আমি সবটুক নারকেল উঠাই নেব। এই দেখেন আমি একটা নারকেল থেকে সবটুক নারকেল আমি উঠাই নিছি। এই দেন কতটা নারকেল আছে। এবার আমি এই ডাবগুলো ছোট ছোট করে পিস করে কেটে নেব। এই দেখেন আমি এই ডাবগুলো কেটে নিছি। একটু পুরো পুরো যে ডাবের ইগুলো সেইগুলো আমি কেটে নিছি। সবাই কেউ কেউ এরকম গোল গোল করে চাকা চাকা করেও কাটে, তাই আমি আজকে লম্বা ফেলে কেটে নিছি। এরকম লম্বা করে কাটলেই দেখতে ভালো দেখায়। তাই আমি এবারে চলেন এই ডাবের পুডিংটা কীভাবে বানাবো সেটা আপনাদের দেখাই। এবার আমি পুডিংটা বানানোর জন্য যে উপকরণগুলো লাগে আমি কড়াইতে দিয়ে তারপরে কুচুলোটা ধরাই দেবো। আমি প্রথমে কড়াইটা বসাই দিছি। এবারে আমি ডাবেতে যে জলটা বেরোইলো সেই জলটা দিয়ে দেবো। জলের পরে অনেক ময়লা থাকে, একটু ছাঁকনি দিয়ে সেঁকে দেবো। এই দেখেন আমি এই জায়গায় পরিমাণ মতন আগার আগার পাউডারটা নিয়ে নিছি। এবার আমি এটা জলের সাথে ভালো করে মিশিয়ে দেবো। এটা গরম জলে দেওয়া যায় না, গরম জলে দিলে এটা দলা হয়ে যায়। তার জন্য ঠান্ডা জলে আগে আগার আগার পাউডারটা গুলে নিতে হবে। এবার আমি প্রথমে আগার আগার পাউডারটা দিয়ে ভালো করে জলের সাথে মিশিয়ে নিচ্ছি। এবার আমি দিয়ে দেবো পরিমাণ মতো চিনি। তো যেহেতু ডাবের জলটা মিষ্টি মিষ্টি আর ডাবও মিষ্টি, এই জন্য আমি এই জায়গায় পরিমাণ মতো চিনিটা দিয়ে দেবো। এই ক্ষেত্রে চিনিটা আপনারা যে যার হাত মতো দিতে পারেন। কেউ মিষ্টি যদি বেশি খান তাহলে বেশি করে দিতে পারেন, আর যে কম খাবেন সে কম করে দেবেন। এবার ভালো করে চিনিটা জলের সাথে গুলে নেব। এবার আমার সব উপকরণ দিয়ে আমার মেশানো হয়ে গেছে। এবার আমি চুলোটা ধরাই দেবো। আমার চুলোটা দাঁড়ানো হয়ে গেছে। এবার আমি এই মিশ্রণটা অনবরত নাড়তে থাকবো যতক্ষণ না পর্যন্ত চিটচিটে একটা ভাব আসে। এই দেখেন আমি জাল দেওয়ার পরে দেখেন কিছুটা হয়ে আসছে। এখন একটু চিটচিটে ভাব আর দেরি আছে, তাই আমি আর একটু জাল করে নেবো যতক্ষণ না এই চিটচিটে ভাবটা চলে আসে। এই যে আমি আমের পুডিংটা বানানোর জন্য যে জলটা জাল করেছি সেটা এখন চিটচিটে ভাব চলে আসছে। এখন চিটচিটে ভাব চলে আসছে। এবারে এইটা আমি নামাই নেবো। তো পুডিংটা বানানোর জন্য আমি একটা যে পাত্র নিয়েছি, এর ভিতরে আমি নারকেলগুলো দিয়ে দেবো। প্রথমে নারকেলটা আমি চারিদিকে ছড়াই দিছি। এবার আমি যে জলটা জাল করেছি এটা ঢেলে দেবো এরপরে। এবার আমি জলটা নারকেলের পরে ঢেলে দেবো। এই দেখেন আমি জলটা ঢালা হয়ে গেছে। এবারে আমি ফ্রিজের ভিতরে ঠান্ডা করার জন্য রেখে দেবো। এই যে আমি 2 ঘন্টা ফ্রিজে পুডিংটা রেখেছিলাম।
তাই দেখেন কতটা জমাট বেঁধে গেছে। এই দেখেন পুডিংটা জমাট বেঁধে গেছে। এবার আমি আপনাদের এই পুডিংটা প্লেটে ঢেলে কেটে দেখাবো। এই দেখেন আমার পুডিংটা আমি ঢালার সময় একটু ভেঙে গেছে। পুডিংটা খুব বেশি ভালো হয়নি আর খুব বেশি আবার খারাপ হয়নি। দেখেন দেখতে কতটা সুন্দর দেখাচ্ছে, কিন্তু জমাতে একটু কম বাঁধেছে। তো আমি আপনাদের এবারে কেটে দেখাবো। এই দেখেন কত সুন্দর হয়েছে। এই গরমে আপনারা এরকম বাড়িতে পুডিং বানায় খাবেন, যে কোনো কিছু দিয়ে, ডাব, তারপরে তাল, কত রকম জিনিস দিয়ে পুডিং করে এখন আমের সময়, তা আম দিয়েও পুডিং করে খেতে পারেন। আপনারা এরকম বাড়িতে পুডিং বানায় খেয়ে দেখবেন কতটা সুন্দর লাগে। এই গরমে আরামও পাবেন, খেতেও সুন্দর লাগবে।